এই আকুতি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের 0 পয়েন্টে আটকে পড়া বিএসএফের পুশিং করা 12 জন নারী পুরুষ ও শিশুর। 4 দিন ধরে খোলাকাশের নিচে তারা পার করছেন মানবেতর সময়। নেই খাবারের ব্যবস্থা, নেই গোসল, পোকামাকড়ের সাথেই ঘুমহীন দিনরাত কাটছে তাদের। অসুস্থ হয়ে পড়েছে শিশুরা, সংকটাপন্ন বড়রাও। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায়ের ভিতরে আছি। বাচ্চা কাচ্চার যে অবস্থা, কাপড় চোপড় নেই, কিছু নেই, খুব দূর দূরান্তর অবস্থার ভিতরে আমরা আছি। আপনাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের কাছে ডকুমেন্ট সব আছে। আপনারা দেখেন যে আমরা কি এই দেশের নাগরিক না রোহিঙ্গা, আপনারা এটা তদন্ত করে দেখেন। গত শুক্রবার ভোররাতে তাদের সীমান্তের 0 পয়েন্টে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। এরপর থেকেই 12 জন শিশু, নারী ও পুরুষের স্থান হয় 0 পয়েন্ট এলাকায়। উত্তেজনা দেখা দেয় সীমান্ত জুড়ে। আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান চাই স্থানীয়রা। গরমে বাচ্চাটা একটু ক্লান্ত হয়ে গেছে আর কি, একটা মহিলাও ক্লান্ত হয়ে গেছে। বাচ্চাদের জ্বর আমি দেখে আসলাম 102 ডিগ্রি জ্বর আছে। তো আমরা চাচ্ছি এটা দ্রুত সমাধান যেভাবে হোক করার জন্য, এটা আমাদের আবেদন। তবে বিজিবি জানায় কোনোভাবেই পুশিন মেনে নেওয়া হবে না। পুশিনকৃতদের ফেরত দিতে বিএসএফের সাথে চলছে আলোচনা। কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। তাদের তার কাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। নিয়মিত বিএসএফের পুশিনের চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। তবে এ সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান বারবারই ব্যর্থ করে দিচ্ছে বিএসএফের পুশিনের চেষ্টা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।